নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা অপরাধ থেকে তোমরা বাঁচবা। জোরে বলেন কয়টা? এই 7টা অপরাধ আমার আপনার দুনিয়া ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে। 7টা অপরাধের কথা মনে রাখবেন। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। মুখে শিরিক করা যাবে না, কর্মে শিরিক করা যাবে না, শিরকি কথা বলা যাবে না। খাজা মঈনুদ্দিন চিশতির নামে গরু জবাই করলাম, শিরিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গরু জবাই করলাম, শিরিক। বলেন গরু জবাই হবে কার নামে? হ্যাঁ, আমাদের নবীর নামে যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গরু জবাই করলাম, শিরিক। ধরা দেওয়ার পর বলেন হুজুর 7 নামে হবে। 7 নামে হবে মানে আজকে থেকে বাংলা চেঞ্জ করেন, বলেন আমার সাথে 7 নামের পক্ষ থেকে বলেন, 7 জনের পক্ষ থেকে বলেন আল্লাহর নামে। বলেন আমার বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে। এখন থেকে আর বলবেন না 3 নামে, 7 নামে, 4 নামে বলবেন না। বলবেন 3 নামের পক্ষ থেকে আল্লাহর নামে, 4 নামের পক্ষ থেকে আল্লাহর নামে, বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে। এই শিরিক আমরা অহরহ প্রতি বছর কোরবানিতে করি। আল্লাহ আমাদের সকলকে এই শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নবীজি বললেন 1 নাম্বার আশিরকু বিল্লাহ, শিরিক করা যাবে না। এটা হলো কথায় শিরিক, মুখে। কর্মে শিরিক, কোনো মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না। কোথায় গিয়ে? মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না। মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না। মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না। শাহজালাল রহমতুল্লাহর কবরের সামনে গেলেন, যাওয়ার পর আপনি কিছু চাইলেন, আপনার বিবির পেটের জন্য সন্তান আসে, ওনার কাছে চাইলেন, শিরিক। আমাদের নবীর কবরের সামনে গিয়ে যদি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবির পেটে সন্তান দরকার, আপনি সন্তান দেন, শিরিক। সন্তান দেওয়ার ক্ষমতা কার? সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা বানান। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে ছেলে দেয়। আউ ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে দেয়, মেয়ে দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবে না, মেয়েও দিবে না, বন্ধা বানাবে। বলেন ছেলে দেওয়া না দেওয়ার মালিক একচ্ছত্র ক্ষমতা কার? মাশাআল্লাহ, এই কথা মনে রাখবেন, শিরিক করা যাবে না। শাহজালাল রহমতুল্লাহরে যদি আল্লাহ 1টা মিনিটের জন্য আল্লাহ বলতেন, আল্লাহ যদি বলতেন আর কি, শাহজালাল আপনি একটু আপনার দরগাটা একটু দেখে আবার কবরে চলে এসেন। আল্লাহ তো সব পারে, আল্লাহ বলবে কিনা আল্লাহ জানে, আমরা তো জানি না। তবে নেজাম না, আল্লাহ এরকম মৃত ব্যক্তিকে বলবে না যে আবার উঠে আপনি দেখেন। যদি আল্লাহ বলতেন শাহজালাল রহমতুল্লাহকে আপনি একটু কবরের এদিকে 1টা মিনিট দেখেন, উনি বাইরে আসার পর নারী পুরুষ আর ওনার ভক্ত যেগুলা জোতা পেটা করে সবার আগে এগুলো বের করতেন। আমি আমার দেশ থেকে তোমাদের দেশে আসলাম শিরিক মুক্ত করার জন্য, আর আমার কবরকে কেন্দ্র করে তোমরা শিরিক করা শুরু করেছো। ওই ভক্তদেরকে শাহজালাল রহমতুল্লাহ আগে পিটাইতেন। শিরিক করা যাবে না। 1 নাম্বার মনে রাখবেন, শিরিক আপনার জিন্দেগি শেষ করে দিবে, দুনিয়া শেষ, আখিরাত শেষ। 2 আসিহরু, জাদু করা যাবে না। আমাদেরকে যেন কেউ জাদু না করে। ফজরের নামাজের পর 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের পর 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। বিছানায় একটু পরে যাবেন, যাওয়ার পর যখন বিছানায় ঘুমাবেন, ঘুমানোর আগে আবার 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। পড়ার পর হাতে ফু দিবেন। ফু দিয়ে কি করবেন দেখেন তো, সামনে থেকে দেখেন। দেখি দেখান, কয়েকজন এইভাবে দেখাইছে, এইভাবে আসবে, এগুলো তো আসবেই, সব আসবে হুজুর, রাখেন, এই কথাও আসবে। এই যে এইভাবে একটা প্রশ্ন আসছে আর কি, আইসা যাবে, সব আইসা যাবে। তো পিছনে এইভাবে করছেন যারা, এটা সুন্নত তরিকা হয় নাই। আমাদের নবীজি এইভাবে করেন নাই। আমাদের নবীজি ফুটিয়ে শুধু সামনে মুখছে। কোথায়? সামনে। আপনারা পিছনে এগুলো খুব পেয়েছেন, পিছনে হবে না। সুন্নতকে সুন্নতের জায়গায় না রেখে আরেক জায়গায় নিলে এটাকে বেদাত বলা হয়। যেমন আজানের পরে দুরূদ শরীফ পড়া সুন্নত। আপনি আজানের আগে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজানের আগে, এটা বেদাত। বুখারী শরীফের 604, 608, 611, 614, 652, মুসলিম শরীফের 736, 738 সব আজান সম্পর্কে। এই আজানের পরে নবী কয় দুরূদ শরীফ পড়তে, আপনি আজানের আগে বললেন। আজানের পর দুরূদ পড়া সুন্নত। এই আজানের পরের সুন্নতকে যদি আজানের আগে আনেন, বেদাত। বুঝে আসছে সবার?
সুন্নত সুন্নতের জায়গায় না রাইখা আরেক জায়গায় নিয়ে গেলে বেদাত। বেদাত নিয়ে আমার আলোচনার বিষয় না এখন। তো বলছিলাম এইভাবে শুধু সামনে বসবেন, তাহলে আর বসার পর বাচ্চা যারা আছে তাদের শরীরে ফু দিবেন। নবীজি বলেন দুনিয়ার কোন জাদু টোনা জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এ হলো 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, জাদু করা যাবে না। 3 নাম্বার, অকতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 4 নাম্বার, আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। 5 নাম্বার, আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। বড় ভাই মারা যাওয়ার পর ভাইয়ের 3টা ছোট ছোট সন্তান, তাদেরকে খুব লালন পালন করে কলমের গুতায় ভাইয়ের সম্পদ হাতিয়ে নেওয়ার ধান্দা আছে না? এতিমের সম্পদ পেটে ঢুকাইবেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, পেটে আগুন ঢুকাবেন। আল্লাহ হেফাজত করেন। 6 নাম্বার, আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার, ওয়াসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, অন্যায়ভাবে কোন নারী সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া।